হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি চলে এলাম তোমাদের আজকে মনের মানুষের মানে আমার ভিউয়ার্সদের জন্য মনের মানুষের কারেন্ট ফিলিংস দেওয়ার জন্য। একদম কারেন্ট ফিলিংস নিয়ে হাজির হয়ে গেলাম। আর আমার তিনটে চ্যানেল, শিবশক্তি লাভ ট্যারোট 1111, আর একটা হচ্ছে তোমার এনহ্যান্সড ট্যারোট 1111 আর ডিভাইন লাভ ট্যারোট 1111। তো মনের মানুষের কারেন্ট ফিলিংস ডিভাইন লাভ ট্যারোট 1111-এ কিন্তু যাবে। অলরেডি এনহ্যান্সে একটা এবার আর একটা রিডিং যাচ্ছে, সেটা হচ্ছে তোমরা দেখেই নেবে। এনহ্যান্সে একটা রিডিং যাবে, আর একটা হচ্ছে এইটা যেটা মনের মানুষের কারেন্ট ফিলিংস, সেটা যাবে ডিভাইন লাভ ট্যারোট 1111-এ। তো চলো আর বেশি দেরি করবো না। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো এবং ইউনিভার্সের সাথে একদম কানেক্ট হয়ে গেছো। পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটা দেখতে থাকো, তোমাদের এনার্জির সাথে রিডিংয়ে এনার্জি ভালোভাবে যেন কানেক্ট হয়ে যায়। ওকে, চলো তাহলে দেখে নিই আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি আছে, আজকে কোন ডেক থেকে দেখা যায়। চলো আজকে হিডেন সিক্রেট থেকে দেখব। থ্যাংক ইউ। হিডেন সিক্রেট থেকে দেখব। চলো, অনেক দিন দেখা হয় না এই ডেকটা থেকে, চলো দেখে নিই। চলো চলো, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের যে মনের মানুষ, এই মনের মানুষের কারেন্ট ফিলিংস কিন্তু ডিভাইন লাভ ট্যারোট 1111-এ যাবে। আমাকে একজন ভিউয়ার্স বন্ধু কমেন্ট করেছে লিঙ্ক শেয়ার করতে, মানে চ্যানেলের। অবভিয়াসলি আমি লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা চিন্তা করো না। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং রিডিংগুলো এভরিডে পেতে থাকবে। পজিটিভিটিটাকে ম্যানিফেস্ট করো, ক্লেম করে নে, ইউনিভার্সের সাথে কানেক্ট হও। অবশ্যই প্রত্যেক দিন রিডিং দেখতে থাকো। নেগেটিভ জিনিসপত্র এলেও কিন্তু কিছু না কিছু রিজন থাকে, কেন এলো সেটাও তো তোমরা জানতে পারবে। কেন এলো, কিসের জন্য এলো, সেটার থেকেও কিন্তু ওভারকাম করা যায়। চলো আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি রয়েছে, একেবারে হার্টের হিডেন সিক্রেট থেকে দেখব। একদম আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি রয়েছে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে হার্টের হিডেন সিক্রেট থেকে দিচ্ছি। কি রয়েছে প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও। একটা কার্ড পপ আপ হয়ে পড়ে গেল, এসটেসি কার্ডটা কিন্তু আমার খুব আসে যখনই আমি হার্টের হিডেন সিক্রেট থেকে করি না রিডিং, তখনই এসটেসি কার্ডটা কিন্তু আসে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। চলো দেখে নিই একদম হার্টের হিডেন সিক্রেট তো একদম ভেতর থেকে কার্ড উঠাবো, ভেতর থেকে কার্ড পিক করবো, হার্টের ভেতরে একেবারে। চলো 4টে কার্ড নিয়ে নেব, একদম 4টে কার্ড নিয়ে নিলাম। রিটার্ন, আচ্ছা রিটার্ন করতে চাইছেন আমার ভিউয়ার্সদের মনের মানুষ। কেন চলে গেছিলো নাকি ঝগড়াঝাটি করে, ঝামেলা ঝঞ্ঝট করে, এখন তার কোথাও একটা রিয়েলাইজেশন হচ্ছে, ওই জন্য রিটার্ন, সেকেন্ড চান্স, অপরচুনিটি, মেকিং অ্যামেন্ডস। ভেরি নাইস। চলো আচ্ছা ও মাই গড, বটম ডেকের রিটার্ন দেখে নাও। বটম ডেকের রিটার্ন কার্ডটা এসছে, অ্যান্ড দেন এখানে সেকেন্ড চান্স, অপরচুনিটি, মেকিং অ্যামেন্ডস। তোমরা দেখলেই বুঝতে পারবে। বটম ডেক অ্যান্ড লাস্ট কার্ড দেখেই নাও, সেকেন্ড চান্স। অবভিয়াসলি উনি সেকেন্ড চান্স চাইছেন, রিকনসিলিয়েশন, মেকিং অ্যামেন্ডস, অপরচুনিটি। আর কোনো কথা বলার নেই বন্ধুরা। অবভিয়াসলি এখানে যেটা আমার উঠে আসছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের একদম টোটালি এটা হিডেন সিক্রেট থেকে নেওয়া এনার্জি। সো এখানে উনি একটা কোথাও এক্সাইটমেন্ট ফিল করছেন, উনি হয়তো মানে একটা এক্সাইটমেন্ট ফিল করছেন, উনি একটা চেজিং থ্রিলস, চেজিং এনার্জি একটা ফিল করছেন। ঠিক আছে,
এবং একটা মানে গুড টাইম, ভালো টাইম একটা স্পেন্ড করার উনি চাইছেন। গুড টাইম, জীবনে একটা গুড টাইম আসবে, এক্সাইটমেন্ট আসবে, একসাথে কাটাবো, ঠিক আছে। এবং হতে পারে মানে আচ্ছা কেন কেন উনি ওকে, আমি বলছি না বন্ধুরা, আমার যেটুকু উনি একদম উনি ইলিউশনের পেছনে দৌড়েছিলেন, উনি ইলিউশনের পেছনে দৌড়েছিলেন। মাকড়সার জাল পেঁচানো দেখতে পাচ্ছ, ইলিউসিভ, ডিসঅনেস্টি, ডিসেপশন, ট্রিকারি। অবভিয়াসলি উনি ইলিউশনের পেছনে দৌড়েছিলেন, সেখান থেকে তিনি ডিসঅনেস্টি পেয়েছেন, ডিসেপশন, প্রতারণা পেয়েছেন এবং ট্রিকারি। একই অর্থ এই জিনিসগুলো। ইলিউশনের পেছনে আমরা যদি ধাওয়া করি, উনি ভেবেছিলেন যে তার ডিজায়ারগুলো পূর্ণ হবে, কারোর ইনফ্লুয়েন্সে উনি চলে যেতে পারেন তোমাদেরকে ছেড়ে, ঠিক আছে। সেখানে উনি চলে গেছিলেন, ইলিউশনের পেছনে দৌড়েছিলেন, সেখান থেকে উনি প্রতারিত হয়েছেন, ডিসঅনেস্টি পেয়েছেন, ট্রিকারি হয়েছেন, সব একই অর্থ মানে, ঠিক আছে। ইলিউশনের পেছনে দৌড়েছিলেন এবং তোমাদেরকে ছেড়ে উনি চলে গেছিলেন। সেখান থেকে একটা আসছে অ্যাপোলজি, যে আমার ভীষণ ভুল হয়ে গেছে। আমি কিন্তু বটম ডেকে কার্ডগুলোকে অ্যানালিসিস করছি, পরপর কটা কার্ড, তাহলেই তোমরা বুঝতে পারবে কেন এলো রিটার্ন। বটম ডেকে কেন রিটার্ন এলো, তোমরা তার পেছনে দু তিনটে কার্ড এক্সপ্লেনেশনেই তোমরা বুঝে নিতে পারবে। অ্যাপোলজি, উনি সেখান থেকে একটা ক্ষমা চাইবার একটা মানে অনুভূতি পোষণ হচ্ছে তার মনের মধ্যে, যে আমি ক্ষমা চাইতে চাই আমার ভিউয়ার্সদের কাছে, যাদেরকে ছেড়ে আমি ইলিউশনের পেছনে দৌড়েছিলাম, ভেবেছিলাম আমার সমস্ত আমার ডিজায়ারগুলো পূর্ণ হবে। সেখান থেকে তিনি কোথাও ক্ষমা চাইছেন, ব্যাক করতে চাইছেন, সরি, লাস্টে লেখা আছে সরি। একদম অবভিয়াসলি তোমাদের কাছে সরি চাইতে আসছেন। একদম উনি ওখান থেকে একটা ডিসঅনেস্টি পেয়েছেন, যে ইলিউশনের পেছনে দৌড়েছিলেন। ট্রিকারি, জাল, তো জালের মধ্যে উনি ফেসে গেছিলেন টোটালি। উনি একটা ইলিউশন মানেই তো সেই জাল, ইলিউশনের পেছনে দৌড়াচ্ছেন, ভাবছেন যে বাবা ওই যে আমাদের একটা মনে হয় না যে দূর থেকে একটা জিনিস দেখছি, খুব সোনা বলে চকচক মনে হচ্ছে, দেখছি সামনে একটা খাদ, সোনাটাকে ধরতে গিয়ে আমি খাদেই পড়ে গেলাম, বা সোনা তো সোনাই রইল না, আমি বিপদে পড়ে গেলাম, আমি কোথাও জালে ফেসে গেলাম। সো ইট ইজ জাস্ট এক্সাম্পল ফর মাই ভিউয়ার্স, সেটাই আমি দিলাম, আই গিভ ইট টু ইউ। সো আমি এটাই বলতে চাই কি ডিসঅনেস্টি, ডিসেপশন, ট্রিকারি, উনি একটা জালের মধ্যে ফেসে গেছিলেন, সেখান থেকে প্রতারণা, সেখান থেকে ডিসঅনেস্টি ফিল করেছেন এবং তোমাদেরকে ছেড়েই উনি চলে গেছিলেন ইলিউশনের পেছনে। সেখান থেকে উনি আজকে উনি আজকে বুঝতে পারছেন, রিয়েলাইজেশন হচ্ছে, রিটার্ন করতে চাইছেন, ক্ষমা প্রার্থনা এবং সরি তো চাইতেই আসছেন। এবং ওনার ভেতরে না একটা ফগ মানে ওনার হৃদয়ের মধ্যে একটা মিক্সড সিগন্যাল কাজ করছিল। মিক্সড সিগন্যাল বলতে কনফিউশন, ইমোশনসটাকে উনি ব্লক করে রেখেছিলেন এবং মেসড আপ হয়ে গেছিল, কুয়াশায় ভরা, তার মনের ভেতরটা কুয়াশায় ভরা। তো উনি যদি কুয়াশায় ভরে রাখেন মনের মধ্যে, তাহলে তো উনি তো ইমোশনসটা থেকে ব্লক করেই রাখবেন, এটাই তো স্বাভাবিক। ওনার ভেতরে একটা মিক্স সিগন্যাল, কখনো এটা, কখনো ওটা, কখনো সেটা, এটা ওটা সেটা নিয়েই উনি ভেবে গেছেন, মনের মধ্যে ব্লক করে রেখেছেন ইমোশনসটাকে। তোমাদের প্রতি কোনো ইমোশনস উনি শোই করেননি, উনি শুধু প্রিটেন্ডই করে গেছেন এবং রিটার্ন তো করতেই চাইছেন। অবভিয়াসলি উনি সেকেন্ড চান্স একটা পেতে চাইছেন, যে আমাকে একটা সেকেন্ড চান্স দেওয়া হোক, আমাকে একটা সেকেন্ড অপরচুনিটি দেওয়া হোক, আমি সব কিছু মেকিং এমেন্ডস, আমি সব কিছু ঠিক করে দেব। আমার ভিউয়ার্সের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস একদম, উনি অবশ্যই একটা চেজিং থ্রিলার, মানে উনি একটা চেজিং থ্রিলারের ওপরে রয়েছেন, এস্টেসি, একটা এক্সাইটমেন্ট মুহূর্ত মানে ওনার মধ্যে একটা কাজ করছে, উনি খুব উত্তেজিত এবং উনি খুব ভালো একটা সময় কাটানোর জন্য উনি কিন্তু খুব উত্তেজিত একটা তোমাদের সাথে,
উনি সেটা ফিল করছেন, উনি সেটাই চেজ করছেন, উনি সেটাই চেজ করছেন, চেজিং এনার্জিতে রয়েছেন উনি। অবভিয়াসলি রিমাইনেজিং মেমোরিজ, তিনি পুরনো স্মৃতিগুলোকে রিমাইন্ড করছেন। পুরনো স্মৃতি, অনেক স্মৃতি তোমাদের মধ্যে ভালো ভালো গুড স্মৃতি আছে, বা এরকমই বিটার সুইট তেতো মিষ্টি স্মৃতি আছে, ঠিক আছে? মানে কি বলবো, কারবাহাট, আই মিন দ্যাট কারবাহাট অ্যান্ড সুইট, এরকম টাইপের স্মৃতি আছে। এবং ডুয়েলিং, ওনার মনের মধ্যে একটা দোলাচল একটা সবসময় ছিল, ডুয়েলিং কাজ করেছিল, দোলাচল, কনফিউশন, এটা না ওটা, সেটা না ওটা, এটা না ওটা, না ওটা না এটা, এরকম তুমি না সে, অন্য কেউ যদি কোনো পার্সনের জন্য ইলিউশনের পেছনে দৌড়েছিলেন, অন্য কোনো পার্সনের জন্য উনি কোনো ইলিউশনের পেছনে দৌড়েছিলেন, তাকে প্রভোগ করা হয় যে তুমি ওইদিকে যাও, তোমার ডিজায়ার পূর্ণ হবে। আজকে কোথাও তিনি ফেসে গেছেন, তোমাদেরকে আজকে উনি চিনতে পাচ্ছেন, এবং কারণ ওনা ওখান থেকে ডিসেপশন, প্রতারণা পেয়েছেন, ডিসঅনেস্টি পেয়েছেন, উনি সম্পূর্ণ একটা জালে জড়িয়ে গেছেন, সেখান থেকে উনি বেরিয়ে আসবেন, তোমাদের কাছে একটা সেকেন্ড চান্স চাইছেন, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। অ্যান্ড ওনার মানে উনি যার জন্য তোমাদের সাথে সম্পর্কটা একটা মানে একটা ডুয়েলিং করেছিলেন, ডুয়েলিটিতে উনি ছিলেন, ঠিক আছে, ডিসব্যালেন্সে ছিলেন, ডুয়েলিটিতে ছিলেন, দোদুল্যমানে ছিলেন, সম্পর্কটার মধ্যে এত স্টেবিলিটি দেননি, সেগুলো তার মনে পড়ছে, এবং সেখান থেকে তার তোমাদের সাথে যে একটা মানে একটা তেতো মিষ্টির যে একটা সম্পর্ক ছিল, সেটা উনি ক্রিয়েট করেছিলেন, বা অন্য কারুর দ্বারা প্রভাবিত হয়ে উনি ক্রিয়েট করেছিলেন, সেগুলো তিনি মনে করছেন। পসিবিলিটিস, কি পসিবিলিটিস? ফ্রি স্পিরিটেড অ্যাডভেঞ্চার, রিস্ক, এটা কিন্তু ট্যারো ডেকে ফুল কার্ড। ট্যারো ডেকে এই কার্ডটার অর্থ হচ্ছে দ্য ফুল কার্ড, মেজর আরকানা প্রথম 0 কার্ড, দ্য ফুল কার্ড। অ্যাবসোলুটলি উনি এই সম্পর্কের মধ্যে রিস্ক নিতে চাইছেন, সম্ভাবনাকে দেখছেন, এই সম্পর্ক মানে তোমাদের সাথে সম্পর্কটার মধ্যে একটা সম্ভাবনা, পসিবিলিটিসকে তিনি দেখছেন, এবং এই সম্পর্কটার মধ্যে উনি রিস্ক নিতে চাইছেন, যেটা ট্যারো কার্ডে দ্য ফুল কার্ড, ঠিক আছে? ফুলের এনার্জি, উনি কোনো এরকম সিচুয়েশন থেকে এই যে ওনার মধ্যে যে একটা ডুয়েলিটি ছিল, একটা মিষ্ট মানে এই যে একটা মানে এরকম একটা মানে ব্যাড মেমোরিজ যেগুলো ছিল আর কি, সঠিক মেমোরিজ তো মানে সঠিক তো তোমাদের সাথে হয়তো উনি করেননি বা হয়নি তোমাদের সাথে, যেই স্মৃতিগুলো উনি মনে করছেন না কেন, সেই স্মৃতিগুলো খুব একটা সুইটনেস তো নয়। তো পুরনো কিছু ব্যাগেজেসকে উনি একদম সেখান থেকে তিনি ফ্রি হতে চাইছেন, এবং অবভিয়াসলি তিনি তোমাদের সাথে একটা নিউ স্টার্ট এবং একটা সম্পর্কের মধ্যে একটা রিস্ক নিতে চাইছেন। যদি রিস্ক নিতে হয়, যদি পসিবিলিটি থাকে, এই সম্পর্কটা যদি পসিবিলিটি থাকে, তাহলে আমি রিস্কও নেব, তাহলে আমি রিস্ক নেব এই সম্পর্কটার মধ্যে। উনি সেটাই একদম কারেন্ট ফিলিংস হিডেন সিক্রেট থেকে উঠে এলো, হিডেন সিক্রেটের ডেক থেকে আমি একদম উঠিয়ে নিয়ে এলাম। দেখো একদম উনি রিস্ক নিতে চাইছেন, সেকেন্ড চান্স, অবভিয়াসলি উনি সেকেন্ড চান্স চাইছেন, উনি রিকনসিলেশন চাইছেন। হয়তো তোমাদের সাথে উনি কমিটমেন্ট দেননি, কমিটমেন্ট না দিয়েই উনি ইলিউশনের পেছনে দৌড়ে গেছিলেন, সেখান থেকে আজকে সেকেন্ড চান্স পেয়ে তিনি রিকনসিলেশন চাইছেন, তিনি সব কিছুকে ঠিক করে দিতে চাইছেন, তিনি একটা সুযোগ চাইছেন, প্লিজ তাকে একটা সুযোগ দেওয়া হোক। সো এগুলো হচ্ছে হার্টের হিডেন সিক্রেট, কটা উঠে এলো। আরও আমি দেখে নেব, এই রিটার্নের বাটন ডেকের কার্ডটা আমি এখানে রাখলাম, চলো আরও কটা দেখে নিই। চলো, থ্যাংক ইউ। আরও কটা দেখাও ইউনিভার্স, আরও কটা হার্টের হিডেন সিক্রেট কি রয়েছে, থাকতে পারে, আরও কয়েকটা দেখে নেব। চলো দেখে নিই ইউনিভার্স কি দেখাচ্ছে।
আমার ভিউয়ার্সদের মনের মানসিক কারেন্ট ফিলিংসে হার্টের হিডেন সিক্রেটে আরও কটা মেসেজেস নিয়ে নেব। চলো দেখে নিই, একদম ভেতর থেকেই নেব, ভেতর থেকেই নেব, চলো ভেতর থেকেই নেব। ওকে, দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা, কনফেশনস। উনি কনফেস করতে চাইছেন তোমাদের কাছে কিছু, তো উনি কনফেস করতে চাইছেন যেগুলো উনি করেননি। কেন হয়তো করেছেন, কেন তোমাদেরকে ছেড়ে চলে গেছিলেন ইলিউশনের পেছনে, কেন তোমাদের সাথে এরকমটা ব্যবহার করেছিলেন, বা যাই হোক না কেন, পুরনো যে একটা মেস্ট আপ স্মৃতি রয়েছে, মানে একটা মানে ডুয়েলিং একটা মানে ছিল, মানে একটা বিটার সুইটের একটা সম্পর্ক স্মৃতি, মানে উনি কেন এরকম করেছিলেন সেটা সবটা কনফেস করতে চান। আনবিলিভিং কামিং ক্লিন মেসেজেস, অবভিয়াসলি উনি কনফেস করতে চান, উনি মেসেজেস দিয়ে তোমাদেরকে কনফেস করতে চান, উনি এসে সবটা ক্লিন করতে চান, পরিষ্কারভাবে তোমাদের সাথে ক্লিয়ারভাবে বলতে চান, ঠিক আছে। আনবিলিং কামিং ক্লিন মেসেজেস, একদম উনি সবটা কনফেস করতে চান যেটা উনি করেননি। উনি এখন সবটা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন, এবং কেন এই জিনিসগুলো করেছিলেন সবটা তোমাদের কাছে কনফেস করতে চান, এবং পুরোপুরি একদম পরিষ্কারভাবে উনি তোমাদেরকে মেসেজ দিয়ে তিনি কনফেস করতে চান। ওকে, এটা বটম ডেকে। ডিস্টেন্স, সেপারেশন, স্পেস, ব্লকেজ। উনি কেন তোমাদের সাথে তোমাদের থেকে ডিস্টেন্স নিয়েছিলেন, কেন সেপারেশন নিয়েছিলেন, কেন স্পেস চেয়েছিলেন, কেন ব্লক এনার্জি ছিল, সবটা উনি কনফেস করতে চান। উনি এসে তোমাদের কাছে এসে পরিষ্কারভাবে ক্লিনভাবে সব কিছু কনফেস করতে চান। ব্রেকিং পয়েন্ট, লিমিট, ফাইনাল স্ট্র, ওভারওয়েলমড। তিনি কেন লিমিটের মধ্যে ছিলেন, ঠিক আছে, উনি মানে একটা লিমিটেশনের মধ্যে, তিনি একটা লিমিটেশনের মধ্যে কেন ছিলেন, সবটা হয়তো লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে তোমাদের সম্পর্কটা একটা ছিল, যেটা তোমরা ডিজার্ভ করো সেটা তিনি দিতে পারেননি বা দেননি কোনো কিছু কারণের জন্য, সেগুলো সবকটাই উনি কনফেস করতে চাইছেন, যার জন্য ডিস্টেন্স এসে গেছিলো, সেপারেশন, স্পেস চলে এসেছিল, এবং ব্লকেজ চলে এসেছিল। কোনো জায়গায় হয়তো তোমাদের মানুষরা তোমাদেরকে ব্লক করে দিয়েছিল, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে করে দিয়েছিল, মেন পয়েন্টটা থেকে ব্রেক করে দিয়েছিল। সবকটা বিষয়ে উনি এসে তোমাদের কাছে কনফেস করতে চান পরিষ্কার পরিচ্ছন্নভাবে। নেক্সট, ফাউন্ডেশন, অবভিয়াসলি উনি তোমাদের সাথে একটা ফ্যামিলি ক্রিয়েট করতে চান, সিকিওর ফ্যামিলি ক্রিয়েট করতে চান। ফাউন্ডেশন, সিকিওর ফ্যামিলি ক্রিয়েট করতে চান। ফাউন্ডেশন, অবভিয়াসলি ওই 10 অফ কাপসের একটা এনার্জি, 10 অফ কাপসের একটা এনার্জি, ফাউন্ডেশন ক্রিয়েট করতে চান। ওকে, রানিং, তোমরা হয়তো চেজিং করেছিলে, উনি রানিং করেছিলেন, তোমরা চেজ করে গেছো, উনি রান করে গেছেন সেই মুহূর্তে, ঠিক আছে। বা এটা হতে পারে যে কোনো একটা ইনভিজিবল বা একটা ডিসঅ্যাপিয়ারিং বা কোনো একটা ঘোস্টিং, মানে কোনো একটা ওই যে তার আগেই একটা উঠে এসেছিল না ইলিউশন, কোনো একটা ইলিউশনের পেছনে উনি দৌড়েছিলেন তার ডিজায়ারগুলো পূর্ণ করবার জন্য, তার ডিজায়ারগুলো পূর্ণ করবার জন্য। হয়তো এটাই আর কি, যে ফ্যামিলিকে সিকিওর করবার জন্য বা এস্টাবলিশড একটা ফ্যামিলির এস্টাবলিশ করবার জন্য, ফ্যামিলিকে একটা পরিবারের প্রতি একটা এস্টাবলিশ করবার জন্য বা সিকিওর একটা এস্টাবলিশ করবার জন্য, তাই জন্য তোমার মানুষটা ইলিউশনের পেছনে দৌড়েছিল, ঘোস্টিং, ডিসঅ্যাপিয়ারিং, ইনভিজিবল, একটা ইলিউশনের পেছনেই উনি দৌড়েছিলেন, ভেবেছিলেন তার সমস্ত
এই ডিজায়ারগুলো পূর্ণ হয়ে যাবে। কিন্তু ওনার সমস্তটাই ওই জন্যই উনি ব্রেকিং পয়েন্ট, উনি একটা লিমিট বিলিভ সিস্টেমে মানে উনি কোথাও একটা মেন জায়গা থেকেই একটা ব্রেক করেছিলেন এবং ডিস্টেন্স তৈরি করেছিলেন তোমাদের সাথে, সেপারেশনে চলে গেছিলেন এবং ব্লকিং একটা এনার্জি ব্লকেজ একটা করে তুলেছিলেন। সেটা ইমোশনালি ব্লকেজ হতে পারে, ফোনের মানে কল মেসেজেস করা বন্ধ করে দিয়েছিলেন, ব্লক করে দিয়েছিলেন, এনি কাইন্ড অফ সিচুয়েশন হতে পারে। এবং তিনি একদম ইলিউশনের পেছনেই দৌড়েছিলেন, কোনো একটা ইনভিজিবল বা ডিসঅ্যাপিয়ারিং একটা পেছনে মানে ডিসঅ্যাপিয়ারিং একটা ছায়ার পেছনে দৌড়াচ্ছেন যে আমার সমস্ত ডিজায়ারগুলো পূর্ণ হবে। ফাউন্ডেশন, আমি এস্টাবলিশ একটা হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে পারবো এবং একটা সিকিওর ফ্যামিলি ক্রিয়েট করতে পারবো। কিন্তু আলটিমেটলি সেখান থেকেই পেলেন ডিসেপশন, প্রতারণা, ডিসঅনেস্টি। উনি আবার তোমাদের কাছে আসতে চাইছেন। তোমরা হয়তো বারণ করেছিলে যে না এখানে যেও না, এখান থেকে তোমরা কিছু পাবে না। উনি হয়তো কারোর ইনফ্লুয়েন্সে এটা করেছেন, কারোর প্রভাবে প্রভাবিত হয়েই উনি এইভাবে ছুটে চলে গেছিলেন ইলিউশনের পেছনে। তোমরা হয়তো বারণ করেছিলে, কিন্তু আজকে কোথাও ইউনিভার্স তাকে বোঝাচ্ছে এবং উনি ফিরে আসতে চাইছেন, সেকেন্ড চান্স পেতে চাইছেন। ওনার সব কিছু মনে পড়ে যাচ্ছে, উনি সম্পর্কটার মধ্যে যদি রিস্ক নিতে হয় রিস্ক নিতে চাইছেন। তো এই হচ্ছে তোমার মানুষটার, আমার ভিউয়ার্সের মনের মানুষ বা ভালোবাসা মানুষের হার্টের হিডেন সিক্রেটের কয়েকটা ফিলিংস আমি দেখে নিলাম। দারুণ ফিলিংস, ভেরি নাইস, ভালো লাগলো, একদম ভীষণ ভালো লাগলো। অনেকদিন পর এই ডেকটা থেকে দেখলাম। এবার আরেকটা ডেক থেকে দেখব, একটু চ্যানেল মেসেজেস নিয়ে দেখব। চলো দেখে নিই। এই ডেকটাও ভীষণ ভালো, একদম পজিটিভ কারেন্ট ফিলিংস। চলো, থ্যাংক ইউ। কি বলতে চাইছে, কি মানে কারেন্ট ফিলিংস রয়েছে এই মুহূর্তে। থ্যাংক ইউ ইউনিভার্স। এই ডেকটা থেকে দেখাও যে আমার ভিউয়ার্সের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে, কারেন্ট ফিলিংস কী রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে এই মুহূর্তে। এই ডেকটা থেকে একটা পড়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আরেকবারই শাফল করে নেব। চলো, থ্যাংক ইউ। কি রয়েছে কারেন্ট ফিলিংস, কি রয়েছে এই ডেকটা থেকে। তুমি কি দেখাচ্ছ ইউনিভার্স? থ্যাংক ইউ। কি দেখাচ্ছ? একটা তো পড়ে গেছেই পপ আপ হয়ে, একটা ইউনিভার্স আমাকে দিয়েই দেয়, মাঝে মাঝে দুটো তিনটেও দিয়ে দেয়। যাই হোক, থ্যাংক ইউ। চলো, দুটো কার্ড বেরোতে চাইছিল, নিয়ে নিলাম। ফার্স্ট তো রয়েছে উইকনেস। আচ্ছা, বটম ডেকে দেখিয়ে দিই ইমোশনাল ব্যাগেজেস। উনি ইমোশনাল যেগুলো ব্যাগেজেসগুলো ছিল বলেছে মাই হার্ট ইজ টায়ার্ড অফ গেটিং হার্ট, আই নিড স্পেস। মানে ওনার কোথাও ওই ইমোশনাল ব্যাগেজেসের কারণে ওনার হার্ট, ওনার হৃদয় আজকে কোথাও একটা টায়ার্ড ফিল করছে। তো উনি একটা স্পেস চাইছেন, ঠিক আছে। ওনার ইমোশনাল ব্যাগেজেসের মাধ্যমে আমার ভিউয়ার্সের মনের মানুষের অনেক ইমোশনাল ব্যাগেজেস থেকে ওনার হার্ট, ওনার হৃদয়টা কোথাও একটা কি চাইছে, খুব টায়ার্ড ফিল করছে, যার জন্য উনি একটু স্পেস চাইছেন। আচ্ছা, নেক্সট উইকনেস। উনি একটা মাই ওয়ার্স্ট ফিয়ার ইজ লুজিং ইউ, মানে সবসময় ওনার একটা ব্যাড একটা মনোভাব যে আমি সবসময় তোমাকে, এটাই ওনার একটা খারাপ একটা মনোভাব ওনার মধ্যে চলে যে আমি তোমাকে হারিয়ে ফেলবো। আই ওয়ন্ট লেট ইউ গো, মানে সে চাইছে যে এটার থেকে কিভাবে, মানে আই ওয়ন্ট লেট ইউ গো, মানে এখান থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন। এই যে একটা ভয় না, একটা ব্যাড মানে খারাপ একটা মনোভাব, মানে একটা নেগেটিভ চিন্তাভাবনাই বলো, এক কথায় নেগেটিভ চিন্তাভাবনা, এটা একটা তার দুর্বলতা যে আমি তোমাকে হারিয়ে ফেলবো।
আমি তোমাকে আর নিজের জীবনে রাখতে পারবো না। এরকম অনেক মানুষই করে ভালোবাসার ক্ষেত্রে। আমি তোমাকে হারিয়ে ফেলবো, আমি আর তোমাকে বোধহয় আর ধরে রাখতে পারলাম না, আমি তোমাকে হারিয়ে ফেলবো, এটার থেকে উনি বেরোতে চাইছেন। ট্রাভেল, লেটস গো অন আ লং ড্রাইভ টু বি লস্ট উইথ ইচ আদার। এমন একটা ভ্রমণ উনি করতে চাইছেন যেখানে একদম লং ট্রাভেল করতে চাইছেন, দীর্ঘ ভ্রমণ করতে চাইছেন, যাতে তোমরা দুজনা একসাথে হারিয়ে যেতে পারো, দুজনা একসাথে হারিয়ে যেতে পারো, এরকম একটা লং ট্রাভেল উনি করতে চাইছেন। কমিউনিকেশন, যদি তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকে, কল মেসেজেস হচ্ছে না, ব্লকেজ রয়েছে, তাহলে অবভিয়াসলি উনি কমিউনিকেশন তো করতেই চান, ডেফিনেটলি উনি কমিউনিকেশন করতে চান। ওই ডেকটা থেকে তো উঠেও এলো রিকনসিলেশন করতে চান ডেফিনেটলি। আই লাভ ইউর ভয়েস, আই ক্যান টক উইথ ইউ ডে অ্যান্ড নাইট। মানে উনি হয়তো তোমাদের যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকে তাহলে তিনি কন্ট্যাক্ট করতে চাইছেন এবং তোমার ভয়েসটাকে উনি শুনতে চাইছেন, তার কারণ তোমার ভয়েসটা ওনাকে খুব আপ্লুত করে, উনি খুব ভালোবাসেন। তোমরা যখন কথা বলো সেই ভয়েসটা ওনার কোথাও পছন্দ এবং সবসময় সেই ভয়েসটার সাথেই দিন রাত কথা বলতে চাইছেন। অ্যাকসেপ্টেন্স, নেক্সট কার্ড হচ্ছে অ্যাকসেপ্টেন্স। আই অ্যাকসেপ্ট ইউ উইথ অল ইউর ফ্লস, ইউ আর মাই ওয়ার্ল্ড। তোমার সমস্ত কিছু যদি ভুলভাল জিনিসপত্রকেও আমি কিন্তু কি করতে পারি, অ্যাকসেপ্ট করতে পারি, কারণ তুমি আমার পৃথিবী। আমরা ভালোবাসার মানুষটার মধ্যে যতই খারাপ কিছু দেখি না কেন, ভুলভাল জিনিসপত্র দেখি না কেন, তবুও যে আমি ওকে ভীষণ পরিমাণে ভালোবাসি, এটা কিন্তু একটা ট্রু লাভেরই পরিচয়। ভালোবাসা অন্ধ হয় না, ওই রকমই একটা বিষয় যে ট্রু লাভ। সেই জন্য তোমাকে যেহেতু আমি আমার পৃথিবী মনে করি, তাই তোমার সমস্ত ভুলভাল জিনিসগুলো, খারাপ জিনিসগুলোকে আমি নজরআন্দাজ করে ফেলি, অ্যাকসেপ্ট করে নিয়েছি। অপোজিং, can't trust you anymore, you are a liar. ও মাই গড, আবার অনেক সময় দেখো তোমাকে আবার অপোনেন্টও মনে করছেন। কি অবস্থা! এটা হয় বন্ধুরা, যাকে মিত্র মনে করে। ওই যে একটা গান আছে না, দেখবে মান্নাদের একটা গান আছে, যে ওই গানটা আমার এখন মনে পড়ছে না, একজনাই তুমি আমার বন্ধু, একজনাই তুমি আমার শত্রু বলে একটা গান আছে, মান্নাদের একটা গান আছে, তোমরা দেখে নিতে পারো, যে তুমি একজনাই আমার বন্ধু, একজনাই আমার শত্রু। তো তোমাকে যেমন একজনাই তোমাকে ভালোবাসার সাথী বা বন্ধু মনে করছে, আবার তোমাকে কোথাও না কোথাও উনি কি করছেন, অপোনেন্টও মনে করছেন, অপোজিশন পার্ট মনে করছেন। বুঝতে পেরেছো? ওই মান্নাদের গানটা আমার হঠাৎ করে মনে পড়ে গেল। এখন এই মুহূর্তে আমি গান করতে পারছি না, তো ওইটা আমার মনে পড়ে গেল, তোমরা দেখে নেবে। তুমি একজনাই আমার বন্ধু, একজনাই আমার শত্রু, এরকম টাইপের একটা মান্নাদের গান আছে, ভীষণ ফেমাস একটা গান, ভীষণ ফেমাস। তোমরা সার্চ করলেই দেখে নিতে পারবে ইউটিউবে, বা যে কোনো ইউটিউবেই সার্চ করে দেখে নেবে মান্নাদের তুমি একজনাই আমার বন্ধু, একজনাই আমার শত্রু, এরকম টাইপের। তো তিনি বলছে যে তোমাকে আমি কোনো দিক দিয়েই ট্রাস্ট করি না, কন্টিনিউ করতে পারি না, ইউ আর এ লায়ার, তুমি মিথ্যাবাদী। তিনি তোমাকে মিথ্যাবাদী মনে করছেন, তিনি তোমাকে একটা অপোজিশন মনে করছেন, শত্রু মনে করছেন। একদিকে এত ভালোবাসা, এত ইমোশনস, আর একদিকে দেখো, এটাই হয়, এটা ভালোবাসার ক্ষেত্রে জিনিসগুলো হয়, উঠে আসে। এতে রাগ করার, অভিমান করার কিচ্ছু নেই বন্ধুরা আমার, আবার সব ঠিক হয়ে যায়। ঠিক আছে? আবার তো তোমাকে ছাড়া থাকতেও পারছে না, তোমাকেও ওনার সমস্ত কিছু ভুলভাল জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। ঠিক আছে? কারণ তোমাকে উনি অবভিয়াসলি নিজের ওয়ার্ল্ডই মনে করেন। ওকে, চলো এটা থেকে দেখে নিলাম। এবার একটু জাস্ট ট্যারো থেকে দেখে নেব, ট্যারো আমাদের কি বলছে। ট্যারো ডেক থেকে দেখে নেব যে কি বলছে, চলো দেখে নিই। ট্যারো ডেক থেকে আমরা দেখে নেব যে উনি কি বলছেন, ওনার কারেন্ট ফিলিংস। এই ডেকটা থেকেই দেখব, চলো। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি চলছে প্লিজ দেখাও ইউনিভার্স।
আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী চলছে, এই ডেক থেকে কি দেখাতে চাইছো মহামান্য ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। একটা কার্ড পড়ে গেছে, আমি বলছি না আমার ইউনিভার্স সবসময় একটা কার্ড আমাকে দেবে। থ্যাংক ইউ সো মাচ, 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 থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো একদম 9 অফ কাপস। তোমরা যে ওনার উইশ ফুলফিলমেন্ট সেটা তিনি বেশ বুঝতে পারছেন, তার কারেন্ট ফিলিংসে উঠে আসছে। তোমরা যে ওনার ডিজায়ার পূর্ণ করতে পারো, ইমোশনালি ফুলফিলমেন্ট করতে পারো, সেটা একদম তিনি তার কারেন্ট ফিলিংসে একদম প্রকাশিত। একদম ও মাই গড, ভেরি নাইস কার্ড, ভেরি নাইস কার্ড। দ্য লাভার্স একদম তোমাদেরকে প্রচুর ভালোবাসে, প্রচুর ভালোবাসে দ্য লাভার্স। ওনার জীবনে যদি কোনো তোমরা যদি কোনো ফ্রেন্ড সার্কেলে থাকো না, তাহলেও কিন্তু ফ্রেন্ড সার্কেল থেকেও তোমাদেরকেই চুজ করছে। চুজিং এনার্জি দ্য লাভার্স। বা যদি তার জীবনে অন্য কোনো পার্সন থাকলেও, অপশান থাকলেও তোমাদেরকেই চুজ করছে। একদমই দ্য লাভার্স, ভীষণ ভালোবাসা, ভীষণ ভালোবাসা। 3 অফ কাপস, একদম 3 অফ কাপস। এখানে অপশান থাকলেও, এখানে থার্ড পার্টি থাকলেও, এখানে অপশান থাকলেও তোমাদের সাথে রিইউনিয়ন করতে চাইছে, তোমাদেরকেই চুজ করতে চাইছে। চুজিং এনার্জি, কারণ তোমরাই হচ্ছে তার ইমোশনালি ফুলফিলমেন্ট, ডিজায়ার পূর্ণ করতে পারো তোমরাই। 9 অফ কাপস। এবং তোমাদের সাথে কোথাও একটা সেলিব্রেশন, রিইউনিয়ন সেলিব্রেশন করতে চাইছে। ডেফিনেটলি তোমাদেরকে উনি চুজ করে নিয়েছেন দ্য লাভার্স। অ্যান্ড দ্য এমপ্রেস, দ্য লাভার্স কোথাও ডিভাইন লাভকে ডিনোট করে, ডিভাইন লাভকে ডিনোট করে, ট্যারো কার্ডে ডিভাইন লাভকে ডিনোট করে, এটা মাথায় রাখবে। ওকে, সোল কানেকশন ডিভাইন লাভকে ডিনোট করে, যেখানে ডিভাইন দ্বারা আশীর্বাদ প্রাপ্ত এই সম্পর্ক, এই ভালোবাসা। দ্য এমপ্রেস, দ্য এমপ্রেস, তিনি তোমাকে ওনার এমপ্রেসের চোখে দেখেন, সাম্রাজ্ঞীর চোখে দেখেন, রানীর চোখে দেখেন। উনি যদি রাজা হন, রাজার মতন উনি যদি ওরকম মনোভাব রাখেন, তো তিনি তার মনের যদি রানী, তাহলে তোমরাই হচ্ছে দ্য এমপ্রেস। এবং তোমরা ওনার সন্তানের ভালো সন্তানের মা হওয়ার, ভালো মা হওয়ার যোগ্যতা তোমরা রাখো, উনি সেটা মনে করেন। উনি তোমাদেরকে কোথাও ম্যারেজ মেটেরিয়াল, তোমাদেরকে কোথাও তিনি তোমাদের সাথে যদি ওনার বিয়েও যদি না হয়েছে, উনি তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়াল মনে করেন। দ্য এমপ্রেস, ডিভাইন ফেমিনাইন, ডিভাইন ফেমিনাইন, দ্য এমপ্রেস। তোমরা ওনার কোথাও শক্তি, তোমরা ওনার কোথাও একটা ভালো স্ত্রী হওয়ারও যোগ্যতা, তোমাদেরকে কিন্তু ম্যারেজ মেটেরিয়াল উনি মনে করেন। উনি এটাও মনে করেন যে তোমরা ওনার ভালো সন্তানের ভালো মা হওয়া, ভালো ওই যে ভালো খুব লাভিং, কেয়ারিং, নার্চারিং, সেরকম তোমাদের মধ্যে একটা কোয়ালিটি আছে। দ্য এমপ্রেস, দেখো এই মহিলাটা কিন্তু প্রেগনেন্ট। সো এটাই ডিনোট করছে যে তোমরা যদি ওনার সন্তানের মা হয়ে থাকো, মা হবে, উনি যদি তোমাদেরকে উনি তোমাদেরকে তো অবশ্যই ম্যারেজ মেটেরিয়াল মনে করছেন, তোমাদেরকে চুজ করে নিচ্ছেন, তোমাদেরকে ম্যারেজ করারও একটা চিন্তা ভাবনা। যদি তোমাদেরকে উনি এটাও মনে করছেন, তোমাদেরকে যদি উনি বিয়েও করেন, তাহলে তোমরা উপযুক্ত মা হয়ে উঠবে, তার সন্তানের উপযুক্ত ভালো মা হওয়ার একটা কোয়ালিটি রয়েছে। এটা তুমি খুব বুঝতে পারছেন তোমরা কতটা লাভিং, কেয়ারিং এবং নার্চারিং। অ্যান্ড নাইট অফ ওয়ান্ডস, অবশ্যই তোমাদেরকে খুব লয়াল মনে করেন, খুবই লয়াল মনে করেন, লয়াল মনে করেন। কারণ এই যে কুকুরটা, এই সম্পর্কের মধ্যে বা তোমাদের মধ্যে একটা লয়ালিটিকে তিনি দেখতে পেয়েছেন। কারণ তোমরা কিন্তু খুব অনুগত থাকো, তোমরা খুব অনুগত থাকো। যেমন একটা কুকুর তার মাস্টারের প্রতি যেরকম একটা অনুগত পোষণ করে, অনুগত থাকে, যে মাস্টারের
মাস্টার যেমনভাবে তাকে ট্রিট করবে বা মাস্টার যেমনভাবে তাকে রাখবে বা যেমনভাবে তাকে সেইভাবেই কিন্তু সেই লয়ালিটিটা মানে বজায় রাখে একটা কুকুর। তো তোমাদের এখানে মানে নাইট অফ ওয়ান্ডস এখানে কুকুরকে রাখার সম্পর্কটা, কুকুরকে এখানে রাখার একটাই অর্থ রয়েছে যে তোমার মানুষটা এটাই মনে করে যে তোমরা এই সম্পর্কে খুবই লয়াল একজন পার্সন, খুবই লয়াল। উনি এরকম লয়াল পার্সন দেখেননি। তোমাদের মধ্যে কোনো নেগেটিভ ডিস্ট্রাকশন এনার্জি নেই, কারণ দ্য এমপ্রেস তোমরা নিজেদের প্রতি ফোকাস, সেলফ লাভ জার্নিতে থাকো, সেলফ ফোকাসে থাকো, সেলফ ডিপেন্ডেন্ট। তোমাদের যদি সন্তানও থাকে তোমরা সন্তানকে নিয়ে ব্যস্ত। যদি তোমরা সিঙ্গেল মাদারও হও, ঠিক আছে, তোমরা সন্তানের প্রতি একটা লাভিং, কেয়ারিং, নার্চারিং উনি সেটা দেখেন, বোঝেন। সেখান থেকেই তোমাদের প্রতি একটা ভালোবাসা জন্মেছে তার, সেখান থেকেই একটা ভালোবাসা জন্মেছে তার, সেখান থেকেই তোমাকেই চুজ করেছেন উনি। তোমরা যদি সিঙ্গেল মাদারও হয়ে থাকো তাহলে সেখান থেকেও তোমার এই যে মানে উনি যে তোমাকে এইভাবে দেখেন, এই যে তোমার যে একটা ক্যারেক্টারিস্টিক সিগনিফিকেন্ট রয়েছে, এটা তাকে খুব আকর্ষণ করে, আপ্লুত করে, আপ্লুত করে, যার জন্য তোমাদেরকে উনি চুজ করেছেন। দ্য লাভার্স, উনি ডিভাইন লাভ ফিল করেন, দ্য লাভার্স। এবং অবশ্যই তিনি তো একটা রিউনিয়ন তো চান তোমাদের সাথে, এবং তিনি এটাও মনে করেন যে তোমরা যদি ওনার জীবনে থাকো তাহলে খুব লয়ালিটি ভাবে থাকবে, তোমরা খুব লয়াল। বুঝতে পেরেছো? তোমরা কিন্তু খুবই লয়াল পারসন। এটা তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের ফিলিংস। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। কারেন্ট ফিলিংস এখানেই এই অবধি রাখছি। অবশ্যই তোমাদের সাথে পজিটিভিটিগুলোকে যদি রেজোনেট করছে, মানে যেগুলো রেজোনেট করলো, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও ইউনিভার্সের কাছ থেকে, গ্র্যাটিটিউড জানাও। অবভিয়াসলি প্রত্যেক দিন তাই করবে, পজিটিভিটিগুলোকে ক্লেম করে নাও, রেজোনেট করলে তো করবেই। এবং কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমাদের কেমন লাগলো কারেন্ট ফিলিংস, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে তোমাদের এনার্জির সাথে রিডিংয়ে এনার্জি ভালোভাবে কানেক্ট হয়ে যায়। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। তো চলো বন্ধুরা, আজকে এই অবধি। কারেন্ট ফিলিংস ডিভাইন লাভ ট্যারোট 1111-এ এটা দেবো আমি, তোমরা দেখে নিও। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্ত রিডিং রাখলাম, আবারও পরের রিডিং নিয়ে চলে আসবো। টাটা।